পুনের রাস্তায় নৃশংসভাবে খুন হয়েছেন কলকাতার বেহালা শস্যুনা এলাকার বাসিন্দা তরুণী অন্তরা দাস। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অন্তরা শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় আচমকাই ছুরি হাতে আততায়ীর আক্রমণের শিকার হন। কিন্তু কেন এই খুন? প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান নিছক কোনো কিছু লুটের জন্য এই খুন নয়, নেপথ্যে রয়েছে অন্য রহস্য। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাত 8:30টার পর অন্তরাকে ফোন করেছিলেন তার বোন। তখন যে হাসপাতালে তরুণীকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হাসপাতালে চিকিৎসক ফোন ধরে ঘটনার কথা জানান। এখানেই পুলিশের সন্দেহ, যদি লুঠের উদ্দেশ্যে খুন হতো তাহলে তরুণীর মোবাইল ফোন বা অন্য কোনো জিনিস খোয়া যেত, কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি। তাহলে কি কোনো আক্রোশ থেকে খুন? পুলিশের এই অনুমান আরো জোরালো করেছে প্রত্যক্ষদর্শীর দাবি। रोड के साइड में फुटपाथ पर कोई लड़की या लड़का का झगड़ा हो रहा है। झगड़ा होने के बाद वो उतना देखा, जब तक मैं गाड़ी ब्रेक किया वो फुटपाथ से नीचे गिर गई। 2-3 सेकंड के अंदर ये उठकर, मैं गाड़ी भी अभी स्टैंड नहीं किया था, वो मेरे को पकड़ के बोली बचाओ बचाओ। तब तक मुझे लगा, कुछ समझ में नहीं आया, फिर देखा बहुत ज़्यादा ब्लीडिंग हो रहा है। এখানেই তদন্তকারীদের অনুমান আততায়ী তরুণীর পূর্ব পরিচিত, না হলে কেন বচসায় জড়িয়েছিলেন দুজন খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে আততায়ী স্কেচ আঁকানো হচ্ছে, তবে ঘটনাস্থলে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা না থাকায় আশপাশের এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অন্তরার পরিবারের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। পরিবারের সন্দেহ, ঘটনায় অন্তরার পূর্ব পরিচিত যুবকের হাত থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, সেই যুবকের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। এখন তিনি বেঙ্গালুরুতে রয়েছেন, প্রয়োজনে তাকে পুনেতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ঘটনার খবর জানাজানির পর থেকে শোকের ছায়া বেহালার বাড়িতে। অন্তরার মতো মেধাবী মিতভাষী তরুণীর এই পরিণতি মানতে পারছেন না প্রতিবেশীরা। মেনে নিতে পারছি না, বিশ্বাস করতে পারছি না, এরকম যে ঘটনা ঘটতে পারে ভাবতে পারিনি। এই ঘটনা ঘটা এদের পক্ষে উচিত নয়। মানে এরা যে ধরনের মেয়ে, যে ধরনের এদের নেচার, যেরকমভাবে দেখেছি ছোটো থেকে মানুষ হতে, কোনো কিছু অন্যায় কিছু করেছে বলে এরা মনে হয়নি আমার। মা বাবা মেয়ে দুটোর পিছনে সব সময়, মানে কীভাবে মেয়েগুলো দাঁড়াবে, কীভাবে উন্নতি করবে, খুব চেষ্টা করতে। কিন্তু হঠাৎ এরকম একটা ঘটনা হওয়াতে সত্যি মানে সবারই মনটা ভেঙে যায়। মধ্যবিত্ত পরিবারের যমজ মেয়ে অন্তরা দাস তারাতলার বিদ্যাভারতী স্কুল থেকে পড়াশোনা, তারপর কৈলানের এক বেসরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ। বেঙ্গালুরুতে প্রশিক্ষণ এবং পুনেতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর চাকরি। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু তার আগেই আততায়ীর ঝুড়িতে ক্ষতবিক্ষত স্বপ্ন। অকালে চলে গেলেন অন্তরা। রাজস্বী দত্তগুপ্ত, প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।